মৌলভীবাজারে সূর্যমুখী চাষে দিন দিন আগ্রহ বাড়ছে। আকবরপুর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা নতুন জাত বাড়ি ৩ সূর্যমুখী উদ্ভাবন করেছেন। নতুন জাতের সূর্যমুখী খাটো হওয়ায় বাতাসে হেলনা যায় না এবং হেড বড় হওয়ায় বীজের পরিমাণও ফলন বেশি। গবেষকরা জানাচ্ছেন প্রতি হেক্টরে প্রায় ২ টন বীজ পাওয়া সম্ভব। বাংলাদেশের অর্থনীতিতে তেল ফসলের গুরুত্ব অপরিসীম, কারণ এই তেল ফসলগুলো এই যে সূর্যমুখী আপনি দেখেন, এগুলো 40 থেকে 45% লিনোলিক অ্যাসিড বিদ্যমান এবং ইউরিক অ্যাসিড নাই বললেই চলে এই সূর্যমুখীতে। যে কারণে সূর্যমুখী এই লিনোলিক অ্যাসিডের মূল কাজটাই হলো যে শরীরের যে ক্ষতিকর কোলেস্টেরল এটাকে কমায় এবং যেটা উপকারী কোলেস্টেরল এটাকে বাড়ায়। এই জন্য সূর্যমুখী তেল ফসলের মধ্যে মানুষের জন্য সবচেয়ে উপকারী তেল। এবং এই দিন দিন কিন্তু আপনি দেখবেন যে এই সিলেট অঞ্চলে এই সূর্যমুখী চাষের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এর মূল কারণ হলো আমাদের যে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মাহমুদুল ইসলাম নজরুল স্যার দীর্ঘদিন ধরে এই সিলেট অঞ্চলে কাজ করতেছেন এবং সিলেট অঞ্চলে তেল ফসলের যে ঘাটতি এটাকে মেটানোর জন্য বিভিন্ন জায়গায় উনি ট্রায়াল, অ্যাডাপ্টেশন ট্রায়াল এবং দিয়া এটাকে জনগণের একবারে জনপ্রিয় করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। ওনার নেতৃত্বে এখন এই বাংলাদেশ আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটে এটার একটা ট্রায়াল হচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে যে আপনি দেখেন এটার উচ্চতা কিন্তু অন্যান্য গাছের চেয়ে কম। কেন? যে বাতাসে যাতে পড়ে না যায়, বাংলাদেশ কৃষি গবেষণাটি এই ডোয়ার্ফ টাইপের খাটো জাতের এই বাড়ি সূর্যমুখী ৩ যেটা উদ্ভাবন করেছে। মৌলভীবাজার জেলায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র মৌলভীবাজারে প্রথম এটা শুরু করে এবং কৃষকের কাছে এটার বীজ সরবরাহ করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে কৃষকরা গত বছর চাষ করে এইবার পরিমাণ একটু বেড়েছে এবং আগামীতে এটার আরও এলাকা সম্প্রসারণ হবে। কৃষি গবেষণা ইনস্টিটিউট এই পর্যন্ত যে কয়টা সূর্যমুখীর জাত উদ্ভাবন করেছে এই জাতগুলোর মধ্যে বাড়ি সূর্যমুখী ৩ যেটা, এটার মধ্যে তেলের পরিমাণ একটু বেশি এবং এটাতে লিনোলিক অ্যাসিডের পরিমাণ যেটা আপনার মানব শরীরে যে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং উপকারী কোলেস্টেরলের পরিমাণ বাড়ায়, এটার পরিমাণ 40 থেকে 45%। যে কারণে এটা উপকারী এবং মানুষ এটা জানার পরে তাদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে এবং দিন দিন এটা কিন্তু মানুষের মাঠে ছড়িয়ে পড়ছে। তেল ফলকের দিক থেকেও এটি বেশি উপযোগী, যেখানে প্রতি কেজি বীজ থেকে 250 গ্রাম তেল এবং প্রতি মণ থেকে 10 লিটার তেল পাওয়া যাবে। নতুন জাতটি পোকামাকড় ও রোগ জীবাণু সহনশীল এবং খরা ও লবণাক্ত এলাকাও ভালো ফলন দেয়। কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বাড়ি সূর্যমুখী ৩ যে জাত, এটা খাটো জাত হয়, এটা ঢলে পড়ে না, বাতাস বা ঝড়ে ক্ষতি হয় না। আর ক্ষেত্রে এটার মধ্যে পোকামাকড় এবং রোগবালাইয়ের মধ্যে মেইন যেটা আর কি যে গাছে পাতা ঝলসানো এবং শিকড় পচা বা গাছের যে ঢলে পড়া রোগ যেটা, এটা কিন্তু এটাতে খুবই কম এটার প্রাদুর্ভাব এবং এটা অনেকটা সহিষ্ণু আর কি। আর এই জাতটা যেহেতু বাংলাদেশের বিস্তীর্ণ দক্ষিণাঞ্চল থেকে শুরু করে এবং হাওড় অঞ্চলে এটা সম্ভাবনা এই জন্য বেশি যে এই জাতটা স্বল্প মাত্রায় খরা এবং লবণাক্ততা সহনশীল। এই জন্য এই জাতটা যদি কৃষকের মধ্যে বিস্তার লাভ করে, আশা করা যায় যে সিলেটের যে বিস্তীর্ণ এলাকা যেখানে পানির সমস্যা আছে, তো ওইখানেও এটা যথেষ্ট জনপ্রিয়তা লাভ করবে। সূর্যমুখী ৩ জাতটি আসলে প্রতি শতাংশে 7 থেকে 8 কেজি পরিমাণ বীজ উৎপাদন হয় এবং প্রতি হেক্টরে প্রায় 2 টনের মতো আমরা বীজ পাইতে পারি। আর সেই ক্ষেত্রে এখানে যদি তেলের পরিমাণ হিসাব করলে প্রতি কেজিতে আমরা 250 ml আমরা তেল পেতে পারি আর কি। বড় হওয়ার কারণে এটা অন্য যে কোনো জাতের তুলনায় দেখা গেছে 1 থেকে 2 1.0 থেকে 1.2 যেটা ফলন হয়, সেটা এখানে কিন্তু 2 টন, প্রায় ডাবলের কাছাকাছি চলে যাচ্ছে আর কি ফলন। এটা গ্রোথও ভালো এবং এটার উৎপাদনশীলতা এটা বেশি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর মৌলভীবাজারের মোট 145 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে এবং প্রায় 150 টন বীজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীরা আশা করেছেন বাড়ি ৩ জাতটি সিলেট অঞ্চলের সূর্যমুখী চাষে নতুন দিগন্ত খুলবে।